ইংরেজবাজার, ফারাক্কা, সুজাপুর কালো টাকা পাচার করার জন্য এটা কিন্তু হচ্ছে সেফ করিডোর, আমি বলছি না, বলছে ইলেকশন কমিশন। এবং সেই জন্যই 7 মেতে মালদা দক্ষিণ কেন্দ্রে যে ভোটটি হতে চলেছে সেখানে কিন্তু ইলেকশন কমিশনের থাকবে স্পেশাল নজর এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও থাকবে কিন্তু অনেকটাই বেশি। স্বাধীনতার পর থেকে কিন্তু গনি খান বা গনি পরিবার কিন্তু বারবার এই সিটটি ধরে রেখেছে। যদি এবছর টিএমসি বা বিজেপি এই সিটটি জেতে তাহলে কিন্তু একটা গোটা লেগাসি ধ্বংস হয়ে যাবে। গনি খানের পরিবার ঈশা খান চৌধুরী কি ধরে রাখতে পারবে সিটটা, না সেখান থেকে শ্রীরূপা দেবী সিটটাকে ছিনিয়ে নেবেন? শ্রীরূপা দেবীর নামে কয়েকদিন আগে গোটা মালদা জুড়ে পোস্টার পড়েছিল, তিনি ইংরেজ বাজারেরই কিন্তু বিধায়ক, আর বিজেপি ভরসা রেখেছে তারই উপরে। কোন দিকে সমীকরণ হতে চলেছে মালদার আমজনতারা কি বলতে চলেছে এবং কত পার্সেন্ট ভোট পড়েছিল মালদাতে আগের বছর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই জায়গাটি মুসলিম প্রধান হলে পরেও এখানকার মানুষজন কিন্তু ভালো মতন জানে কোনটা লোকসভা ইলেকশন এবং কোনটা বিধানসভা ইলেকশন। চোখ থাকুক বাংলায় বিশ্ব 24 চ্যানেলে। আর আপনার জেলার যেহেতু ভিডিও হচ্ছে, আপনি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটিতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কি মনে হচ্ছে আপনার জেলা থেকে টিএমসি, বিজেপি না গনি খানের লেগাসি ঈশা খান চৌধুরী জিতবে এবছর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে। ভিডিওটি শুরু করছি। 2019-এ এই লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা সবাই জানি ডালুদা এখান থেকে জিতেছিলেন, কিন্তু জিতেছিলেন কিন্তু বিজেপি শ্রীরূপা চৌধুরী, যিনি ভালো কম্পিটিশন দিয়েছিলেন এবং লোকসভা ভোটে জেনারেলি দেখা যায় না এই কন্ডিশনটা। দুজনের মধ্যে ভোটের ব্যবধান কত ছিল জানেন? 0.6%। ঠিকই শুনছেন, 0.6% ব্যবধানে কিন্তু ডালুদা এখান থেকে জিতেছিল। তার মানে কি মালদায় বিজেপির উত্থান হচ্ছে? ভাবা যায় মালদা লোকসভা কেন্দ্রে বিজেপির উত্থান, যেখানে মালদা মানে বাংলাদেশের থেকে আসা প্রচুর মুসলিম। মালদার টোটাল মুসলিম পপুলেশন কিন্তু 58.8% এবং এই জেলারই কিন্তু লিটারেসি রেট 53%। তাহলে কি বলতে হয় যে যেহেতু ডালুদা আগের বছর 0.6% মার্জিনে শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির কাছ থেকে জিতে গেছিল, তাহলে কি এটা ভাবতে হয় যে মালদা দক্ষিণে বিজেপির উত্থান হচ্ছে? মুসলিম অধ্যুষিত এরিয়া যেখানে 58.8% ভোট রয়েছে মুসলিম ভোট, সেখানে বিজেপির উত্থান কি করে সম্ভব? সম্ভব হয়তো এইভাবে ভোট কাটাকাটির জন্য। এটাই কিন্তু মালদার সমীকরণ। কারণ দেখুন, গনি খানের একটা লেগাসি, সেটা কি ধরে রাখতে পারবে কংগ্রেস? বলা হয় যে কংগ্রেস গনি খান মালদাকে সাজিয়ে দিয়েছিল এবং গনি খান সম্বন্ধে সমস্ত পার্টি, আমরা যতজনের সাথে কথা বলেছি, কংগ্রেস বলুন, কংগ্রেস ছাড়াও বিজেপি, সিপিএম বা যারা যারা রয়েছে সেখানে টিএমসি, গনি খানের অবদান নিয়ে কেউ একটা কোনো কোশ্চিন করে না। তাদের সবার কাছে তিনি ভগবান তুল্য এবং তিনি মালদাকে সাজিয়েছেন। তিনি সেই কেন্দ্র থেকেই কিন্তু বিধায়ক, সাংসদ এবং রেলমন্ত্রী, এবং মালদা আজকে বিশ্বের দরবারে কোন জায়গায় নিয়ে গেছে সেটা আমরা জানি। কিন্তু গনি খানের মৃত্যুর পর ঘটনাটি ঘটে, বলে হয় যে সেই পরিবার থেকে, সেই কোতোয়ালি থেকে যারা যারা জিতেছে তারা আর মালদার জন্য খুব একটা কিছু কাজ করে উঠতে পারেনি। আর তারই এফেক্ট হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে এই যে লোকসভা কেন্দ্রের আন্ডারে যে যে বিধানসভা কেন্দ্রগুলো আছে তার মধ্যে একটি বাদ দিলে সবগুলোই কিন্তু চলে গেছে টিএমসির দখলে। এবং টিএমসিও কিন্তু সেই জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য যত গনি খানের কাছের মানুষ ছিল তাদের উপরে কিন্তু ভরসাটা রেখেছিল। মানিকচক, ইংলিশ বাজার, মদারবাগ, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা এবং শামশেরগঞ্জ, এই হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের আন্ডারে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে যেগুলো পড়ছে। ভোটের সমীকরণ বলছে যে গনি খানের লেগাসিকে আদৌ কি ধরে রাখা সম্ভব? কারণ ঈশা খান চৌধুরী সুজাপুর থেকে কিন্তু হেরে গেছিল। যে সুজাপুর কংগ্রেসের গড় বলা হয়, সেখানে এখন তৃণমূলের জোড়াফুল। কোন দিকে যাচ্ছে মালদার সমীকরণ কেউ জানে না, কিন্তু এখানকার মানুষকে আমি যতবার কথা বলে দেখেছি, এরা প্রচন্ড ভালোভাবে জানে যে এটা লোকসভা ইলেকশন, দেশের সুরক্ষার জন্য দিতে হবে, এটা বিধানসভা নয়। বারবার তারা বলছে যে লোকসভা এবং বিধানসভা দুটো আলাদা ভোট। এই যে মেসেজটা গেছে সেটা কিন্তু বিশাল বড় একটা মেসেজ। এবং সেখানে যারা মুসলিম ভোটার তারাও বলছে যে সিএএ তো নাগরিকত্ব দাওয়া, আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে, তো সেটা এখন ভয় দেখিয়ে লাভ নেই। আমরা দেশের সুরক্ষার জন্য ভোট দেব এবং দেশের জন্য যদি কেউ কাজ করতে পারে সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে বা কংগ্রেস হতে পারে। ভরসাটা অ্যাকচুয়ালি মালদার ভোট সমীকরণ যদি দেখা যায়, এখানে দ্বিমুখী লড়াই নয়, এখানে লড়াইটা কিন্তু ত্রিমুখী। এবং এই ত্রিমুখী লড়াইয়ের জন্যই ভোট কাটাকাটিতে
কোন সময় কে বেরোবে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ এখানে কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছে সেই কোতোয়ালি গনি খানের লিগাসি ফ্যামিলির ঈশা খান চৌধুরী, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর উপরই কিন্তু বিজেপি ভরসা রাখলে পরেও গোটা মালদা শহর জুড়ে কয়েকদিন আগে পোস্টার পড়ে গেছিল তিনি নিখোঁজ, কারণ তার সম্বন্ধে বলা হয় তিনি আসেন না, আবার অনেকে বলে যে তাকে সবসময় পাওয়া যায়। তৃণমূল ভরসা রেখেছে শাহনওয়াজ আলী রেহান। তার মানে দেখা যাচ্ছে যে যদি কেউ মুসলিম ভোটকে কিন্তু টার্গেট করে সেক্ষেত্রে প্রবলেমে পড়ে যাবে, কারণ দুপক্ষই কিন্তু মুসলিম ভোট, মানে শুধুমাত্র মুসলিম ভোটের উপর হিসাব করে কিন্তু মালদার সমীকরণ চলবে না, কারণ দুজনই মুসলিম ভোট। বরং সেক্ষেত্রে বিজেপি যে কাজটা করেছে যে দেশের স্বার্থে তারা একজন হিন্দু ক্যান্ডিডেটের উপর ভরসাটা রেখেছে যে মুসলিম ভোট ভাগাভাগি হোক তোমাদের মধ্যে, হিন্দু ভোটের জন্য আমরা বেরিয়ে চলে যাব। এটা কি কোনো ক্যালকুলেশনের বেসিসেই বিজেপি করছে, না এটা একটা ঔদ্ধত্য ওভার কনফিডেন্স যে আমরা বেরোবই মালদা থেকে? মালদা দক্ষিণ নিয়ে কিন্তু বরাবরই চর্চার বিষয় রয়েছে, কারণ এখানকার মানুষজন পঞ্চায়েত ভোট নিয়ে কিন্তু একদমই নারাজ, কারণ পঞ্চায়েত ভোট মালদা দক্ষিণের ওই কনস্টিটিউয়েন্সির আশপাশ দিয়ে যে গ্রামাঞ্চলগুলোতে হয়েছে সেখানে তৃণমূলের অবাধ লুট নিয়ে বারবার কোশ্চিন ওঠে, কিন্তু লোকসভা ভোট যেহেতু দেশের জন্য সেখানে তারা বলছেন আমরা শান্তিভাবেই ভোট দেব এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবো। মানে ভাবতে পারেন একটা মুসলিম এরিয়া সেখানে 0.6% দালুদা জিতছে, এটা কখনো সম্ভব হতে পারে? তো এবার কিন্তু মালদার দিকে চোখ রয়েছে প্রধানমন্ত্রী অমিত শাহ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবার, কারণ বিজেপির চোখ রয়েছে মালদার এই লোকসভা কেন্দ্রটা তারা যদি নিয়ে নিতে পারে তাহলে কিন্তু স্বাধীনতার পর থেকে একটা বিশাল বড় সমীকরণ পাল্টে যাবে, কংগ্রেস থেকে চলে যাবে লোকসভার সিটটা বিজেপি। তৃণমূল কিন্তু পাখির চোখ রেখেছে, এখানে লোকসভা কিন্তু তারা পায়নি কখনোই, কিন্তু বিধানসভার এই লোকসভা কেন্দ্র আন্ডারে যে বিধানসভাগুলো আছে সেখানে একটা বিজেপি বাদ দিলে সবই কিন্তু টিএমসি। তো তাদের একটা ফোর্স একটা বল রয়েছে। তো মালদার সমীকরণ 3 ভাগে বিভক্ত, এখানে কার বেনিফিট হতে পারে? কংগ্রেসের বেনিফিট হতে পারে কি আদৌ? সেটা তো সময়ই বলবে। না টিএমসির বেনিফিট হতে পারে, কিন্তু মুসলিম ভোট হিন্দু ভোট ওইভাবে কাট এখানে হবে না, কারণ মুসলিমই কিন্তু দুজন রয়েছে, একজন কংগ্রেসের একজন টিএমসি। বরং হিন্দু ভোট বলা হচ্ছে অনেকটাই টেনে নেবে শ্রীরূপা মিত্র চৌধুরী, এটা বলছে জনগণ। আলটিমেটলি মালদার জনগণ জানে যে যেই যাক সরকারে আলটিমেটলি মালদার ডেভেলপমেন্ট হওয়া নিয়ে কথা, কারণ তারা জানে মালদার আশপাশ দিয়ে যেসব শিল্পগুলো রয়েছে সেগুলো আজকে আর নেই। একসময় কটন ইন্ডাস্ট্রি ছিল, সেই কটন ইন্ডাস্ট্রি এখন বাড়তো শুধুমাত্র আমের বেসিসে মালদা, এবং সেটা তারা আরো চাইছে ট্যুরিজমটা মালদাতে আরো 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 অনেকভাবে ডেভেলপ হোক, যতটা হওয়ার ছিল সেন্ট্রাল ততটা করেনি। সড়ক চলছে মালদার আশপাশ দিয়ে, হাইওয়ে হয়ে গেছে, এখন তারা চাইছে আরো ডেভেলপমেন্ট, এবং এই ডেভেলপমেন্টের দিক থেকেই তারা কেন্দ্রের সরকার বিজেপির উপর ভরসা রাখছে না কংগ্রেসের উপর ভরসা রাখছে সেটা দেখার বিষয়। টিএমসি যেহেতু রাজ্য সরকারের প্রচুর স্কিমগুলো সবাই পেয়েছে বা পেয়ে আসছে, সেই জন্য টিএমসিরও একটা ভোট ব্যাংক কিন্তু সেখানে তৈরি হয়েছে। আগামী দিনে দেখার বিষয় মালদার জনগণ কোন দিকে ঝুঁকছে, কারণ 7 মে সকাল সকাল কিন্তু আপনার এই 3 জন প্রার্থীর মধ্যে কোনো একজন প্রার্থী যাকে আপনার সবচেয়ে বেশি পছন্দ তাকে গিয়ে নিজের ভোটটা কাজ করে দেবেন। আর যদি আপনার প্রার্থী পছন্দ না হয় তাহলে আমরা এই চ্যানেলে সবসময় বলি নোটাটা টিপে আসবে, তাতেও যে রাজনৈতিক নেতারা দাঁড় করাচ্ছে ক্যান্ডিডেটদের তাদের কাছে একটা মেসেজ যাবে যে প্রার্থী ঠিক হয়নি বলে নোটাতে করেছে। কারণ মালদাতে কিন্তু ভোট পড়ে প্রচুর, কারণ আমরা যদি আগের বারের সমীকরণটা দেখি 80%-এর বেশি সেখানে মানুষ 4 বছর আগে গিয়ে ভোটটা দিয়েছে। তার মানে এখানে মানুষ সচেতন এবং নিজের ভোটটা নিজেরই ভোটটা দিতে চায়, এবং সেই জন্যই মালদা দক্ষিণের দিকে নজর থাকবে। কিন্তু সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বাংলা বিশ্ব চ্যানেলের সবার থাকুক নজর। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সবার মধ্যে ছড়িয়ে দিন।